এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় মাধ্যমিক রেজাল্ট। নতুন নিয়ম অনুযায়ী পাস নম্বর, স্টার মার্ক কত, লেটার কত এবং গ্রেড কত এবং কত পেলে তোমরা কিন্তু পাস করবে সেটা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। তো মাধ্যমিক পাস মার্ক, গ্রেড, ডিভিশন অর্থাৎ মাধ্যমিক পাস মার্ক, স্টার, লেটার ও গ্রেড পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী দেখে নাও। স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের গণ্ডি পেরোলেই ছাত্রছাত্রীরা জীবনের নতুন এক অধ্যায়ে পা দেয়। পরীক্ষার নম্বর ভবিষ্যতে প্রতিটি পদে পদে দরকার হবে। সেই উচ্চ মাধ্যমিকের ভর্তি, সরকারি কোনো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক বা চাকরির পাওয়ার ক্ষেত্রে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে মাধ্যমিক পাসের জন্য ন্যূনতম কত নম্বর প্রয়োজন এবং কত নাম্বার পেলে কোন গ্রেড বা ডিভিশন হয়। নতুন নিয়মে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর ও গ্রেড কত সেটা দেখে নিই। মাধ্যমিকে মোট 7টি বিষয় রয়েছে। 7টি বিষয়ের মোট পূর্ণমান হলো 100 নাম্বার, অর্থাৎ সব বিষয় মিলিয়ে মোট 700 নাম্বার, অর্থাৎ প্রতিটি বিষয় কিন্তু তোমাদের 100 করে, তাই 7টা বিষয় মিলিয়ে হচ্ছে কিন্তু তোমাদের 700 নাম্বার। মাধ্যমিক প্রতিটি বিষয়ের নাম্বার দুটি ভাগে বিভক্ত, একটি হলো লিখিত এবং আরেকটি হচ্ছে প্রজেক্ট। লিখিত যার পূর্ণমান হচ্ছে 90 এবং প্রজেক্ট যার মান 10, অর্থাৎ প্রতিটি বিষয়ের মোট হচ্ছে কিন্তু 100 নম্বর। এবং বিষয় এবং তথ্য দেখে নাও। পরীক্ষা পরীক্ষা হচ্ছে মাধ্যমিক বোর্ড পরীক্ষা। বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পাস মার্ক প্রতিটি বিষয়ে 25% নম্বর প্রয়োজন। গ্রেড সিস্টেম এ অর্থাৎ ডবল এ প্লাস, এ বি প্লাস, বি সি প্লাস, সি এবং ডি। আচ্ছা, এই সব কটা গ্রেডের মান কিন্তু আমি বলবো। তো ভিডিওতে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। স্টার পাওয়ার জন্য গড়ে 700 নম্বরের মধ্যে 525 বা তার বেশি নাম্বার কিন্তু তোমাদের দরকার হবে যদি সবকটা বিষয়ে তোমাদের স্টার মার্ক তুলতে হয়। লেটার পাওয়ার জন্য নির্দিষ্ট বিষয়ে 80% বেশি নম্বর কিন্তু তোমাদের দরকার হবে, অর্থাৎ যদি কোনো বিষয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে তোমাদের 80% অর্থাৎ 80 নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে। ডিভিশন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগে কিন্তু 3টে ডিভিশনে কিন্তু ভাগ করা হয়েছে। মাধ্যমিকের পাস নাম্বার কত, অর্থাৎ মাধ্যমিকের পাসিং মার্ক। মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাস নম্বর হলো কিন্তু 25, অর্থাৎ একটি বিষয় কিন্তু তোমাদের 25 নম্বর করে যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পাস করছো। অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 25 বা তার বেশি তুলতে হবে। যদি কোনো ছাত্রছাত্রীর মাধ্যমিকের কোনো একটি বিষয়ের নাম্বার 25-এর নিচে বা অনুপস্থিত থাকে তাহলে অকৃতকার্য হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ ফেল হিসাবে কিন্তু তাকে গণ্য করা হবে। তোমাদের আবারও বলে রাখি, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদের 10 নম্বরে কিন্তু প্রজেক্ট থাকে এবং 15 নম্বর যদি তোমরা তুলতে পারো তাহলে এই মোট 25 নম্বরে কিন্তু তোমাদের 100 নম্বরের মধ্যে কিন্তু মোট 25 নম্বর পেলেই কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে। যদি কোনো একটি বিষয়ে 25-এর কম অর্থাৎ 24 বা 23 তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু কোনোভাবেই তোমাদের পাস হিসাবে গণ্য করা হবে না। বর্তমানে প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের এমসিকিউ ধরনের জন্য ছাত্রছাত্রীরা ফেল কেউ করে না। খাতায় লিখে আসতে পারলে 1, 2, 5 নম্বর গ্রেস মার্ক দিয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু পাস করিয়ে দেওয়ার নির্দেশ থাকে। মাধ্যমিক গ্রেসিং সিস্টেম, মাধ্যমিকে কত নম্বরে কোন গ্রেড বা কি ডিভিশন সেটা দেখে নাও। নতুন সিলেবাস, নতুন নিয়মের সম্পূর্ণ রেজাল্ট গ্রেড হিসাবে হয়ে থাকে। এবার নিম্নলিখিত তালিকার মধ্যে দেখে নেওয়া যাক ছাত্রছাত্রীরা মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে। দেখতে পাচ্ছ প্রাপ্ত নম্বর, গ্রেড এবং পারফরমেন্স। তোমাদের কিন্তু আগেই বলেছি যে ডবল এ প্লাস, এ বি প্লাস, বি সি প্লাস, সি এবং ডি এর অর্থ কি তোমাদের কিন্তু বলবো। তো দেখো 90 থেকে 100-এর মধ্যে পেলে কিন্তু তোমাদের আউটস্ট্যান্ডিং অর্থাৎ অসামান্য, এর জন্য কিন্তু ডবল এ। আচ্ছা, 80 থেকে 89-এর মধ্যে পেলে কিন্তু এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট বা চমৎকার। 60 থেকে 79-এর মধ্যে পেলে কিন্তু এ অর্থাৎ ভেরি গুড বা খুবই ভালো। 45 থেকে 59-এর মধ্যে পেলে কিন্তু বি প্লাস অর্থাৎ গুড বা ভালো। 35 থেকে 44-এর মধ্যে পেলে কিন্তু বি বা স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক। 25 থেকে 34-এর মধ্যে পেলে কিন্তু মার্জিনাল অর্থাৎ প্রান্তিক। 25-এর কম অর্থাৎ ডি পেলে কিন্তু ডিসকোয়ালিফাইড অর্থাৎ অযোগ্য হিসাবে কিন্তু গণ্য করা হবে। এবার আসা যাক বিষয়ভিত্তিক গ্রেডে। উপরের তালিকা স্কেল হিসাবে প্রতিটি বিষয়ের প্রজেক্ট এবং লিখিত পরীক্ষার নম্বর কিন্তু যোগ করে 100-এর মধ্যে সেই বিষয়ের গ্রেড দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি অঙ্কে লিখিত 90-এর মধ্যে 75 পায় এবং প্রজেক্টে 10-এর মধ্যে যদি 10, তাহলে অঙ্ক বিষয়ের তার নাম্বার হলো 85, সেক্ষেত্রে তার গ্রেড হবে কিন্তু এ প্লাস। শুধুমাত্র কিন্তু লিখিত পরীক্ষার উপরে কিন্তু গ্রেড হবে না, তোমাদের লিখিত এবং প্রজেক্ট দুটো মিলিয়ে কিন্তু তার উপরে তোমাদের গ্রেড হবে। সামগ্রিক গ্রেড অর্থাৎ ওভারঅল গ্রেড।
সামগ্রিক গ্রেড হলো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় 700-এর মধ্যে যা নাম্বার পেয়েছে তাকে 7 দ্বারা ভাগ করলে যে নাম্বার হয় তাকে গ্রেডে রূপান্তরিত করলে তাকে সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড বলে। উদাহরণ হিসেবে তোমাদের বলা হয় কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষা 700-এর মধ্যে 560 পায় তাহলে 560কে 7 দিয়ে ভাগ করলে হয় 80, অর্থাৎ তার সামগ্রিক গ্রেড হচ্ছে এ প্লাস, অর্থাৎ ওভারঅল গ্রেড এ প্লাস। একইভাবে কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে 627 পায় তাহলে তার গ্রেড হবে ডবল এ। এবার জেনে নেওয়া যাক স্টার মার্ক এবং লেটার মার্ক কততে নতুন নিয়ম অনুযায়ী। স্টার মার্ক পাওয়ার জন্য 75% বেশি নম্বর পেতে হবে। মোট 700 নম্বরের মধ্যে 525 বা তার বেশি নম্বর কিন্তু প্রয়োজন। স্টার পাওয়ার জন্য কি প্রত্যক্ষ বিষয় 75% দরকার? না, স্টার পাওয়ার জন্য মোট নম্বরের 75% থাকলেই হবে। কোনো বিষয়ের বেশি কোনো বিষয়ের কম হলে কোনো অসুবিধা নেই, অর্থাৎ এই বিষয়ে আমাকে এত পার্সেন্ট নাম্বার তুলতে হবে, বা যদি উদাহরণস্বরূপ তোমাদের বলা হয় যে মনে করো তোমাদের বাংলা বিষয়ে 75 পেতেই হবে বা ইংরাজিতে 75 পেতেই হবে, এমন কোনো বিষয় নেই। সব কটা মিলিয়ে অর্থাৎ 7টা সাবজেক্ট মিলিয়ে যদি তোমরা 525 বা তার বেশি পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমাদের স্টার মার্ক হিসাবে গণ্য করা হবে। এরপরে আসা যাক লেটার মার্কস। লেটার মার্ক পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ে 80%-এর বেশি নম্বর থাকতে হবে। কোনো ছাত্র যদি অঙ্কতে 85 এবং ইংরাজিতে 90 পেয়ে থাকে এবং বাকি বিষয়গুলিতে 80 নম্বরের নিচে থাকে, সেই দুটিতে লেটার পেয়েছে ধরা হবে। অর্থাৎ কোনো বিষয় যদি তোমরা 85 বা 90 পেয়ে থাকো বা 80 পেয়ে থাকো বা 81 পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা যেই বিষয় এগুলো পাবে, অর্থাৎ 80+ তোমাদের যেই বিষয় হবে সেইগুলোকে কিন্তু তোমাদের লেটার মার্ক হিসেবে ধরা হবে। কোনো পরীক্ষার্থী যদি 7টি লেটার পেয়ে থাকে সেটিকে গোল্ডেন লেটার বলে মনে করা হয়, মানে সে প্রতিটি বিষয়ে লেটার পেয়েছে, যদিও এগুলিকে মার্কশিটে কোনো উল্লেখ থাকে না। এবার জেনে নেব মাধ্যমিক ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডিভিশন। মাধ্যমিকে ডিভিশন কিভাবে নির্ধারিত হয়। মাধ্যমিকে পর্ষদের পুরাতন সিলেবাসে এই ডিভিশনগুলো নিয়মে রেজাল্ট প্রকাশ করা হতো। নতুন সিলেবাসে এটির কোনো অস্বস্তি নেই, তবুও আজ গ্রামগঞ্জে শহর ও রেজাল্ট জানার জন্য সচরাচর এটি ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, তোমাদের বিভাগ করে দেখিয়ে দিচ্ছি। বিভাগ আছে বাদিকে, তারপর আছে শতাংশের প্রয়োজন এবং মোট নম্বরের প্রয়োজন। প্রথম বিভাগ অর্থাৎ ফার্স্ট ডিভিশন যদি পেতে চাও তোমাদের 60% নম্বর বা তার বেশি, কমপক্ষে 420 পেতে হবে। দ্বিতীয় বিভাগ 45% থেকে কিন্তু 59%, অর্থাৎ 315 থেকে কিন্তু 419। এবং তৃতীয় বিভাগ অর্থাৎ থার্ড ডিভিশন যদি তোমরা পাও কেউ তাহলে 25% থেকে 44%, অর্থাৎ 175 থেকে 314-এর মধ্যে পেলে কিন্তু তোমাদের তৃতীয় ডিভিশন। তো তোমাদের এর সাথে আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা কেউ মাধ্যমিক পরীক্ষায় 420 এবং বা তার বেশি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তোমরা। অনেক ছাত্রছাত্রী একটি অপশনাল সাবজেক্ট নেয় যার আলাদা মূল্যায়ন হয়, কিন্তু মূল 7টি বিষয়ের নম্বর 700-এর মধ্যে ডিভিশন ও গ্রেড নির্ধারিত হয়। তো এই ছিল আজকে ভিডিওটি, যেখানে আমরা আজকে আলোচনা করলাম মাধ্যমিকের নতুন নিয়ম অনুযায়ী রেজাল্ট, পাস মার্ক নম্বর, স্টার কততে, লেটার কততে এবং গ্রেড কততে, এবং কত নম্বর পেলে তোমরা পাস করছো এবং কত নম্বর পেলে তোমরা ফেল করছো, এবং তোমরা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কত নম্বর হলে তোমরা আবেদন করতে পারবে, সবই কিন্তু জানালাম আজকের ভিডিওতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।